হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখি সাবিত্রীদি চলে এসছে রান্না করার জন্য। এই যে এখানে কুদলি কাটছি, কুদলি আলুর একটা কিরো তরকারি হবে। ওই যে ওই জন্য সাবিত্রীদি বসে গেছে কাটতে। এই জন্য সাবিত্রীদির সঙ্গে গল্প করছিলাম আর কি। বলে, কী গো তুমি সকাল সকাল চলে এলে? বলে হ্যাঁ, করতে তো হবে। আর এই যে ঠাকুর ঘরে আমার দিদিভাই ঢুকে পড়েছে পুজো টুজো করার জন্য। বললাম তুমি আজকে পুজো করো, আজকে আমি তোমার ভিডিও করে দেবো। বললো ঠিক আছে তাহলে করো। যে পুজো করছে প্রত্যেক দিন সকালে উঠে দিদিভাইরে ওর পুজোটা করতেই হবে। বললাম দিদিভাই যখন পুজো করছে তাহলে আমি সবার জন্য চা করে নিই। এই পাশের গামলিতে রয়েছে দুধ চা আর ও পাশে লিকার চা হচ্ছে। দুধ চা সবাই খায় না, লিকার চা খায় বলে এই জন্য আমি দুজনের মতো লিকার চা করছি। এই যে লিকার চাতে আদা আর হচ্ছে একটু দিয়েছিলাম তেজপাতা দিয়ে দেবো। প্রথমে আমি জেঠিমাকে দেবো, তারপর আমি নিজে নেব। দুটো ক্রিম কেক আর বিস্কুট দিয়ে দেবো, আর বেশি কিছু দেবো না। সকাল সকাল জেঠিমা কিছু খেতে চায় না। বিস্কুটটা নিয়ে যে জেঠিমা চলে এসছে, চাটা নিয়ে চলে যাচ্ছে। চা জল খাওয়ার সব খাওয়া হয়ে গেছে, এখন বড় কাজে বসে গেছি। আজকে হবে চালের নাড়ু, নারকেল নাড়ু আর হচ্ছে তিলের নাড়ু। তো চালের নাড়ু করার জন্য চালটাকে প্রথমে ভেজে নেওয়া হয়েছে, ওটাকে মিক্সিতে এখন পেস্ট করা হচ্ছে। এই যে মিক্সিতে এখন পেস্ট করা হবে। পেস্ট করে এখন দুপুরে এইসব আর হবে না, আর এগুলো করে রেখে দেওয়া হবে। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে তারপর করা হবে। এই যে এখন নারকেল নাড়ুটা করার জন্য নারকেলটার উপরে না ওই চোড়ার সময় দেখবেন নোংরাগুলো পড়ে যায়। এই জন্য প্রথমে ওই বটিতে বসে বসে ওই উপরের এই ছালগুলোকে ঘষে নিতে হবে। দিলে ওই উপরে যে খোঁয়া খোঁয়াগুলোর মতো থাকে ওগুলো উঠে যাবে। এই যে নারকেল ফাটিয়ে এই যে কুটতে বসে গেছি। আমিও কিন্তু ভিডিও করার সঙ্গে সঙ্গে একটু হেল্পও করে দিচ্ছি। জেঠিমা কাকে কিছু একটা বলছিল, এই জন্য হাতটা নাড়ছিল এইভাবে। আমিও নারকেল কুটতে বসে গেছি। আজ হবে অনেকগুলো নারকেলের নাড়ু। নারকেলটা কোড়া হয়েছে, মানে একটু মোটা মোটা হয়ে কোড়া হয়ে গেছে। জেঠিমা এই জন্য বললো না একটু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিই, নাহলে কিন্তু নাড়ু হয় না ভালো, খুলে খুলে চলে আসে। এই জন্য মিক্সিতে একটু হালকা ঘুরিয়ে নিচ্ছে আর কি। এই যে সব কিছু কাজের পরে যে ভেন্ডি আলুর তরকারি, পালং শাকের ঘন্ট, চিতল মাছের তরকারি, চাটনি টাটনি দিয়ে খাওয়াটা হয়ে গেছে। এক ঘুম মারাও হয়ে গেছে। ঘুম থেকে উঠে এখানে দেখি জেঠিমা সঙ্গে সঙ্গে ওই যে গুড় পাক দিতে বসে গেছে। এই যে অলরেডি নারকেল নাড়ুটা হয়েও গেছে, অনেক দুপুর থেকে বসছিল। আর এই যে তেলটা রেডি করা হয়েছে, যে গুড়টা একটু জাল হয়ে গেলেই তিলে দেওয়া হয়ে যাবে, দিয়ে তিলের নাড়ু হবে। আর তিলের নাড়ুতে দেওয়ার জন্য এখানে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে এলাচ গুঁড়ো দিতে হবে। তেলের নাড়ুতে মানে গুড়ের পাকটা ভালো করে দিতে হবে। এই দেখুন গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুটা করতে হবে আর কি। এই গুড়ের পাকটা খুব ভালো করে দিতে হয়, নাহলে তিলের নাড়ু হতে চায় না। আর ওই যে গুঁড়িটা দেখছেন, ওইটা তিলটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে, দিয়ে ওইটা নিয়ে হাতে দিচ্ছে আর কি, যাতে আর জোরে না যায়। এই যে তিলের নাড়ু কতগুলো একসঙ্গে হয়ে গেছে দেখুন, 2 গামলির মতো তিলের নাড়ু হয়েছিল। তারপরে হচ্ছে চালের নাড়ু অনেকগুলো হয়েছিল। পুরো বিকাল 3টা দিয়ে একবার রাত্রি 9টা পর্যন্ত এইসব কাজ চলছে। আমিও করছি, সবাই করছে, আমি কি আর দেখবো? এই জন্য আমিও একটু করলাম।
রান্নাগুলো করা হয়ে গেছে। সাবিত্রীদি বিকালে আবার চলে এসেছে রান্না বান্নার জন্য। এই যে ওখানে কুঁদলি তরকারি হচ্ছে আর মাছের ঝোলটা করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে গামলিতে দেখছেন, এগুলো সন্ধ্যায় সবাই মুড়ি খাবে, হলে আলু ভাজা হয়েছে এখানে।